আছেন আপনি বিশ্বজিতের সাথে আমার ইউটিউব চ্যানেল বিশ্বজিৎ গান গল্প অ্যান্ড মোর। এখানে আমি নানান বিষয়ের তথ্য গল্প পৌঁছে দিতে থাকি। ঠিক সেভাবেই শহর কলকাতার কিছু সিনেমা হলের গল্প কিছু তথ্য আপনার কাছে পৌঁছে দিচ্ছি। ট্রিভিয়া উইথ বিশ্বজিতের এই সফরে এই সেগমেন্টের নাম হল অফ স্টোরিজ। আজকে এই সিনেমা হল নিয়ে কথা বলতে গিয়ে পৌঁছে যাব আরও কিছু নতুন নতুন গল্পে। হ্যারিসন রোডের ধারে 2 বিঘা ফাঁকা জমির উপরে 1893 সালে ম্যাডনরা তৈরি করলেন দীপক থিয়েটার, যেখানে মূলত থিয়েটার দেখানো শুরু হয় এবং থিয়েটারের জন্যই এ হল তৈরি। এরপরে সাহেবরা এই হলকে নিজেদের হাতে নেন এবং 1904 সালে এই দীপক থিয়েটারের নাম বদল করে তারা রাখেন কার্জন থিয়েটার। 1905 সালে নতুন নাম হয় গ্র্যান্ড। 1906 সালে নাম আরও বদলে হয় নিউ ক্লাসিক। 1910 সালে আবার নামের পরিবর্তন অ্যালফ্রেড। 1926-এ মিত্র। অবশেষে 1939 সালে এই দীপক থিয়েটারের আবার এক নতুন নামকরণ করা হয়, নাম দেওয়া হয় নাট্য ভারতী। এরও পরে 53 সালে 11ই ডিসেম্বর পাকাপাকিভাবে নামের পরিবর্তন ঘটে। যে দীপক থিয়েটার দিয়ে যাত্রা শুরু হয়েছিল পরে এতগুলো নাম বদলায়, সেই হ্যারিসন রোডের ওপর সিনেমা হলটির নাম রাখা হয় গ্রেস সিনেমা। নিশ্চয়ই আপনারা গ্রেস সিনেমা হল দেখেছেন, সিনেমা হলে গিয়ে সিনেমা দেখেছেন। আজ অবশ্য সেই হলের কোনো অস্তিত্ব নেই। চলে যাব পরবর্তী সিনেমা হলের কথায়। ধর্মতলা স্ট্রিটের উপরে 5 নম্বর বাড়িটি, যা আজকের লেলিন সরণি, সেখানে আরও একটি থিয়েটার হল প্রতিষ্ঠিত হয়। 40-এর দশকের মাঝামাঝি থেকে এখানে পেশাদার অভিনেতারা এখানে থিয়েটার করতে শুরু করে। 1942 সালের 8ই মে এই কোরিয়াস্থান থিয়েটারের নাম পাল্টে যায় এবং রাখা হয় সেন্ট্রাল সিনেমা। এই নাম আরও কিছুটা বদলায় আরও কয়েক বছর পর, নাম রাখা হয় ভরত মিলাপ। ওই দিন মানে ওই 8ই মে 1942 সালে বিশেষ অতিথি রূপে আমন্ত্রণ জানানো হয় ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে। পাশাপাশি সম্পূর্ণ অনুষ্ঠানের পৌরোহিত্য করেন ডক্টর বিধানচন্দ্র রায়। 1950 সালে এই সেন্ট্রাল সিনেমা হলের নাম আরও বদলে যায়, রাখা হয় সুন্দরম। অবশেষে নাম পরিবর্তন ঘটিয়ে সেন্ট্রাল সিনেমা হল পরে সুন্দরম থেকে হয়ে যায় অপেরা। অপেরা নামে এই সিনেমা হলটি প্রতিষ্ঠিত হয়, পরিচিত হতে শুরু করে। তার মানে বোঝাই যাচ্ছে কতগুলো নাম পরিবর্তন ঘটেছে কয়েকটি সিনেমা হলের। আজকে যে শেষ সিনেমা হলের কথা বলবো তা হচ্ছে 1932 সালের গিরিশ পার্ক থেকে শ্যামবাজারে যেতে যে বিরন স্ট্রিটের রাস্তা, সেখানে সেন্ট্রাল অ্যাভিনিউর ওপরে একটি নাটকের জন্য একটি থিয়েটার হল তৈরি করা হয় এবং নাম দেওয়া হয় জুপিটার থিয়েটার। এই জুপিটার থিয়েটার যেখানে তৈরি করা হয় সেটা আগে একটা খেলার মাঠ ছিল। পরে এই থিয়েটার হলের নাম পরিবর্তন ঘটে, জুপিটার থিয়েটার হল থেকে পরিবর্তিত হয়ে হয় দীপালি, তারপর চিত্রলেখা, শেষমেশ নাম রাখা হয় লিবার্টি সিনেমা হল। 27 অক্টোবর 1951 সালে এই সিনেমা হল সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হয় এবং সেই দিন দেখানো হয়েছিল শকুন্তলা এই সিনেমাটি। ট্রিভিয়া উইথ বিশ্বজিতের সফর চলছে, সেগমেন্ট হল অফ স্টোরিজ, যেখানে শহর কলকাতা এবং পশ্চিমবঙ্গের নানান সিনেমা হলের গল্প তথ্য আপনার কাছে পৌঁছে দিচ্ছি এবং এইভাবেই পৌঁছতে থাকবো। আমার ইউটিউব চ্যানেল বিশ্বজিৎ গান গল্প অ্যান্ড মোর, এই চ্যানেলটি লাইক করুন, সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন, শেয়ার করুন আর আমার সাথে থাকুন, আমাকে শুনতে থাকুন।